হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। এই সুন্দর সকালে তোমাদেরকে সুপ্রভাত জানিয়ে আমি আমার এই সকালটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আমি ঘুম থেকে উঠে পড়লাম, এখনও আমার ছেলে ঘুমিয়ে আছে। সেই সকালবেলাটা সামনে আসলেই মনে হয় যেন সারাটা দিন কী কাজ করতে হবে আমাকে। এই সংসার, এই বাচ্চা নিয়ে আরও কত কাজ থাকে, সেই সব কাজগুলো নিয়ে আমার জীবন। এই সংসারের খুঁটিনাটি কাজ করতে করতে ছেলেটাকে নিয়েই আমার দিন পার হয়ে যায়। তারপরে তো আছেই আরও কত কাজ। এই যে চুলগুলো একটুখানি আঁচড়ে নিচ্ছিলাম, তারপরে এবার বার হব বাইরে কাজ করতে। সকালবেলা চুলটা আঁচড়ালে না যেন মনে হয় একটু ফ্রেশ ফ্রেশ লাগছে নিজেকে। চুলটা যদি আঁচড়ানো না হয় তো মনে হয় যেন কি একটা যেন মাথায় বাসা বেঁধে আছে, এমনই মনে হয়। বন্ধুরা, আমার এই চুল আছে ঠিকই, কিন্তু তোমরা যদি আমাকে বলো যে দিদিভাই তুমি একদিন খোপা করে দেখাও, কিন্তু আমি পারবো না, কেননা আমি আমার নিজের চুলেই খোপা করতে পারি না। যা করে ওই যে পোটলা মতো করে আমি রেখে দিই, সঙ্গে একটা ক্লিপ দিয়ে। এটাই আমার চুল বাঁধার ধরন। হয়ে গেল আমার চুল বাঁধা। তোমরা কে কে খোপা করতে পারো না অবশ্যই কমেন্টে জানিও। এদিকে আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিলাম, তারপরে এবার উঠোন ঝাড় দিচ্ছিলাম। উঠোনে এত পাতা পড়ছে যে কি বলবো। আমাদের উঠোনে চতুর্দিক দিয়ে লেবু গাছ, সৃষ্টি গাছ লাগানো, তো পাতা যখন পড়ে, আর এরকম সময় তো বসন্তকালের সময় পাতাগুলো সব ঝুরঝুর করে পড়ছে। এই ঝাড় দিয়ে যাব, আবার সব ভর্তি হয়ে যাবে। এরকম মনে হবে যেন কতদিন এই বাড়িতে কেউ থাকে না, ভালো লাগে না আর কেউ এরকম। এই ঝাড় দিয়ে আসবো, আবার ভর্তি হয়ে যাবে। যাই হোক, উঠোনটা ঝটপট করে ঝাড় দিয়ে নিলাম। এবার চলে আসলাম, থালা বাসনগুলো মাজতে হবে পুকুর ঘাটে। থালা বাসনগুলোও ঝটপট করে মেজে নিচ্ছি আমি। আবার ছেলেটাকে তুলতে হবে, রান্না করতে হবে, আবার এক জায়গায় যাওয়ার আছে আজকে। তোমাদের এই গরিব বন্ধুটা ছোট্ট একটি কাজ করে, সেই কাজেই যাবে আজকে। ছেলেটাকে নিয়েই তার সমস্ত কিছু দিন কেটে যায়। আজকে আর আমার শাশুড়ি মা বাড়ি নেই, সেজন্য ওকে আমার সঙ্গেই নিয়ে যেতে হবে। ওখানে গিয়ে একটু জ্বালাতন করে, তবুও কিছু করার নেই, নিয়ে যেতে হবে। নাইলে বাড়িতে রেখে গেলে না ও আমার শ্বশুরমশাইয়ের কথা শুনবে না, ও একা একা খেলা করবে। ওর বাড়িতে পুকুর আছে, সাবধানের মার নেই, সেজন্য ওকে আমার সঙ্গেই আজকে নিয়ে যাব। আর এই যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে ভাঁড়। আমাদের খেজুর গাছ আছে, সেই খেজুর গাছে দেওয়া হয়। আমাদের একটা ভাঁড় একদিন আম্মা উনুনে দিয়েছিল, একদম বাস্ট হয়ে গেছে, গরম উনুনে দিয়েছিল, তাই জন্যে সেই ভাঁড়টা আর দেওয়া হয় না। এই ছোট্ট কলসিটা সেখানে দেওয়া হয়, আর এই ভাঁড়টা দেওয়া হয়। খেজুর গাছের সিজন তো প্রায় শেষ হয়ে যাওয়ার মতো হয়েছে। শীতকাল গেছে গেছে ভাব, শীত যাবে আর খেজুরের রসও বন্ধ হয়ে যাবে। এখন আর রস তেমন হচ্ছে না, অল্প অল্প রস হচ্ছে, যা তাই জাল দেওয়া হচ্ছে। আমাদের দুটো গাছ মাত্র, যা রস হয় তাই আমাদের হয়ে যায়। বন্ধুরা, এই শীতের সকালে খেজুর গাছ কাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের কল আছে, কিন্তু আমি কলে থালা বাসন ধুই না। পুকুর ঘাটে নিয়ে আসলে তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট কাজের সময় হয়ে গেল আমার থালা বাসন মাজা। দেখো, আমি এইমাত্র ঝাড় দিয়ে গেলাম, তোমাদেরকে বলছিলাম না, এই দেখো একদম যেন স্নোফল হচ্ছে। গাছ থেকে এমনভাবে পাতা পড়ছে, মনে হয় যেন কেউ নাড়া দিচ্ছে এই গাছের গোড়া। এবার ব্রাশ করব, ছেলেটাকেও ডাকতে হবে। ওই এখন উঠবে না, একটু বেলা না হলে কখনোই উঠবে না। আবার বলবে কি না যে তুমি তো আমাকে ডাকোনি, হাজার ডাকলেও কিন্তু উঠবে না। আমি বলছিলাম যে এই গোলাপি কালারের ব্রাশটা আমার ছেলের, আর এই ব্রাশটা আমার। এবার দুটো ব্রাশেই কলগেট লাগিয়ে নেব। কলগেটটাও প্রায় শেষ হয়ে গেছে, হাত দিয়ে একটু লাগিয়ে নিলাম। আবার একটা কলগেট আনতে হবে। এবার একটু আমার দাঁতটা একটু শান দিয়ে আসি, সুন্দর করে একদম ফ্রেশ হয়ে আসি, তারপরে আবার রান্না করতে হবে। আজকে আমি রান্না করব, এই যে আলু কেটে নিয়েছি, এখানে সয়াবিন আছে, আলু সয়াবিনের তরকারি করব। তরকারি আছে আজকে, কিন্তু মাছ ধরা হয়নি পুকুর থেকে, সেজন্য আজকে সয়াবিন আলুর তরকারি করব। আবার রাত্রে রান্না করতে হবে বাড়ি এসে। আলুটা একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, আলুটা ভেজে নিয়ে তারপরে রান্না করব।
আলুটা ভাজার পরে আবার সয়াবিন আছে, সয়াবিনটা আবার ভাজতে হবে খুব সুন্দর করে। আলু ভেজে না রান্না করলে আবার খাবে না। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপরে এবার সয়াবিনটা আবার ভেজে নেব। আমার উনুন আছে বন্ধুরা, আমি উনুনেও রান্না করি আবার গ্যাসেও রান্না করি, কিন্তু এই 2 থেকে 3 মাসের মতো গ্যাসেই রান্না করা হচ্ছে বেশিরভাগ। উনুনের ধারে আর যাওয়াই হচ্ছে না। আর গ্যাসে রান্না করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যেন উনুনের ধারে গিয়ে আর কালি মাখতে ইচ্ছেই করে না, এমন একটা অভ্যাস হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেল। এবার তরকারি বসিয়ে দেব। তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে এবার মল মশলা সব দিয়ে দেবো এক এক করে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন। এখন আমরা কাঁচা লঙ্কাটাই খাচ্ছি, শুকনো লঙ্কা খুব একটা খাওয়া হয় না আমাদের, খুব কম। মাংস বা অন্য কোনো তরকারি হলে খুব কম এরকম খাওয়া হয়, তবু কাঁচা লঙ্কাটাই বেশি খাই আমরা। গ্যাসের প্রবলেম হয় না, এই জন্য কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া হয় আমাদের। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে ওদিকে আমার ছেলেও ডাক শুরু করে দিয়েছে, ও উঠে পড়েছে। এবার ওকে গিয়ে একটু ব্রাশ করিয়ে দিতে হবে। ব্রাশ করিয়ে দিতে হবে না, ব্রাশটা দিলেই ও করে নেবে, কিন্তু যখন খুব ঘুম ঘুম থাকে তখন ব্রাশটা করিয়েই দিতে হয়। সকালবেলা যেন আমার ছেলের ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না, ঠিক 9টা 10টা বাজবে তখনও উঠবে। স্কুলের গাড়ি এসে যাবে তখন উঠবে। ও স্কুলের গাড়িতে যায় না, ও আমার সঙ্গেই স্কুলে যায়, তবু যখন স্কুলের গাড়ি যখন দেখবে যে আসছে তখন ও উঠবে আস্তে আস্তে। আমি জুতোটা দিলাম, বললাম যে জুতো পরে ব্রাশ করে নাও তাড়াতাড়ি কলপারে গিয়ে, তবুও ওখানে বসেছিল। আমি ওকে বসিয়ে ঘরটা একটুখানি গুছিয়ে নিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করে, বলেছিলাম না যে তোমাদের বন্ধুটা একটা কাজ করে, ছোট্ট কাজ, সেই কাজেই আমি যাচ্ছিলাম আর ও আমার সঙ্গে যাচ্ছিল। আসলে আজকে আমরা সাইকেলে যাব না, আজকে আমার হাজব্যান্ডের মোটরসাইকেলে করে আমরা যাব। সেজন্য ও বলছিল যে আব্বু আসলে তারপরে আমি বাড়ির থেকে বার হব। আমি বললাম যে চলো রাস্তার ধারে গিয়ে দেখি আব্বু আসছে নাকি। এই যে আমরা যেখানে এসেছিলাম সেখানে এই যে এই জলকার ছিল, তাই একটুখানি তোমাদেরকে দেখালাম। কত বড় জলকার দেখেছো? তারপর ওখান থেকে কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছিলাম। এই যে এখন সন্ধে হয়ে গেছে, আমার ননদ এসেছিলো, নন্দাই এসেছিলো, তাই জন্যে ও ডাল, মসুর ডালের বড়া করছিল, তারপরে আমি আবার পিঠে করলাম, তাই দুজন মিলে করছিলাম, তাই তোমাদের দেখালাম একটু। বন্ধুরা, তোমাদের কার কার এই চিতই পিঠাটা খেতে খুব ভালো লাগে একটু কমেন্টে জানিও তো। আমাদের বাড়ির প্রায় মানুষটার কিন্তু এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। একটু লবণ দিলে, একটু পানি গরম করে নিলে হয়ে গেল চিতই পিঠা। তারপরে করছিলাম আমি পেঁয়াজি। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার একটি ব্লগে।